দেখতে পাই। আর আল্লাহ তাআলা এই কোরআনের সূরাতুদ দোহা নাজিল করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৬ মাস পূর্বে ১০ম হিজরিতে। কি বলছেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়ালাল আখিরা, যে পরকালটা হচ্ছে উত্তম, মিন উলা ইহকাল থেকে, অর্থাৎ এই দুনিয়ার জমিন থেকে আপনার জন্য আল্লাহ বলছেন পরকালটা অনেক উত্তম। ওয়ালা সাউফা, আর অচিরেই ইউতিকা, আল্লাহ তাআলা আপনাকে এমন নেয়ামত বরকত এমন কিছু দান করবেন, ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব পয়গম্বরের সাথে যখন এই কথাগুলো আদান প্রদান করলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। প্রিয় নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই এমন কি আল্লাহ তাআলা দিবেন আর আমি খুশি হয়ে যাব? জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীকে সেই বিষয় জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পর তিনি এভাবে ওয়াক্তিয়া যখন নামাজ চলছিল, নামাজ আদায়ের শেষে তিনি মিম্বারে বসে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে এলান করলেন। সাহাবায়ে কেরাম সকলেই নিশ্চুপ হয়ে চাতক পাখির মতন তন্ময় চিত্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন সেই কথাগুলো শোনার জন্য তারা চুপচাপ বসে থাকলেন। তখন প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, বলো আল্লাহ আমাকে কি দিবেন আর আমি খুশি হব, এ বিষয় সম্পর্কে কি তোমরা কোনো জানো? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, এই বিষয় সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। প্রিয় নবী তখন বললেন, লা আরদা ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, দুনিয়ার জমিনে আমার যে উম্মত আল্লাহকে বিশ্বাস করেছে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি জামানার পয়গম্বর হিসাবে স্বীকৃতি দিয়েছে, এমন কোনো উম্মত জাহান্নামে কোনোদিন প্রবেশ করবে না। এই বিষয় সম্পর্কে জিবরাইল আমাকে জানিয়েছেন। আমার যে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আইডিটা তার অন্তরের ভিতরে এমনভাবে সে গেঁথে দিয়েছে, কোনো না কোনোভাবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে অন্তর থেকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল হিসাবে মেনে নেয়, ফাদাখালাল জান্নাহ, অবশ্যই সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সাহাবায়ে কেরাম খুব খুশি হয়ে গেলেন। কিছু কিছু সাহাবায়ে কেরাম এত আনন্দ পেলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবীর 10 বছরের খাদিম ছিলাম, নবীর কাছ থেকে নবীকে অনেক ঘোষণা দিতে শুনেছি, কিন্তু ইন্তেকালের পূর্বের এই যে 6 মাস পূর্বে যেই ঘোষণাটি দিয়েছেন, এই ঘোষণাটা আমার কাছে এত বেশি আনন্দ লেগেছে, আমি নিশ্চিত হয়ে গেলাম আমি আনাস ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সঙ্গী হতে পারবো। বাবা জীবনদানা আমার, এভাবে প্রিয় নবী সফর মাস শেষ হয়ে গেল, জিলহজ মাস চলে আসলো। এবার তিনি হজ আদায় করার জন্য একজন নয়, দুইজন নয়, 1,14,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হজ করতে গেলেন। উদ্দেশ্য ছিল হজ বিলম্ব করা। 6 হিজরিতে হজের আয়াত নাজিল হয়েছে, কিন্তু তিনি কেন 10ম হিজরিতে গেলেন? এর কারণ ছিল সাহাবায়ে কেরামের বড় একটা সংখ্যা নেওয়ার জন্য, বিশাল একটা শোডাউন করার জন্য, যাতে করে কাফির মুশরিকরা বুঝে মুসলমান সংঘবদ্ধ দল, তাদের ইবাদতের ভিতরেই সংঘবদ্ধতা রয়েছে, সৌন্দর্যতা রয়েছে, ঐক্যতার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য প্রিয় নবী 1,24,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হজ করতে গেলেন। সেখানে তিনি 9 জিলহজ যখন জাবালে রহমত এবং নামি মসজিদে নামিরা যেখানে, সেখানে তিনি 1,14,000 সাহাবায়ে কেরামের সামনে একটা বক্তব্য দেওয়ার জন্য থিম যখন তিনি তৈরি করলেন, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 জিলহজ কোরআনের আয়াত নাজিল করলেন, সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা এত বড় বিশাল এক সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নবীর সাথে উপস্থিত দেখে এত খুশি হয়েছে, 9 জিলহজে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আজকের দিনে আমি পরিপূর্ণ করলাম দীনাকুম, তোমাদের ধর্ম, ও আতমামতু আলাইকুম নি'মাতি, এই পৃথিবীর জমিনে
যা যা নেয়ামত আসার পরিপূর্ণতা আমি আজকের দিনে আমি দিলাম। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধু যে দিন প্রচার করছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে তাদের জীবন বিধান হিসাবে যেটা তারা গ্রহণ করেছে, আমি আল্লাহ সেই দিন ইসলামকে সবচেয়ে মনোনীত ধর্ম হিসাবে আমি সন্তুষ্ট হয়ে গেলাম।